কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ফজিলত বলতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম দিনগুলোর মধ্যে দিন হচ্ছে আইয়ুতা আব্বাদা লাহু ফিহা মিন আশারি দিল হজ্জা, জিলহজ্জের প্রথম 10 দিন যে আমল করা হয় সে আমলগুলো আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয়। এটা তিরমিজি শরীফের 758 নং হাদিস। তো এই হাদিসটা অনেক বড়, আমি হাদিসের শুধু অনুবাদ বলে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিন অপেক্ষা অধিক পছন্দনীয় অন্য কোনো আমল নেই। অর্থাৎ জিলহজের 10 দিন আপনি যে আমল করবেন সেটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়। এর প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। আপনি জিলহজের একদিন রোজা রাখবেন, আপনাকে 1 বছর রোজা রাখার কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। এরপর এর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। আপনি যে এখন জিলহজ মাস চলতেছে, আপনি লাইলাতুল কদরে যেমন জেগে ইবাদত করেন, এখনো যদি আপনি রাত জেগে ইবাদত করেন তাহলে সেই ইবাদতটা আল্লাহ তাআলার নিকট লাইলাতুল কদরের রাতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এভাবে এই 10 দিনের মধ্যে আবার বিশেষ একটা দিন রয়েছে, সেটা হচ্ছে 9 জিলহজ, যেটাকে আমরা আরাফার দিন নামে প্রসিদ্ধ। যে দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম যে দিন করা হয় আরাফার দিন, ওই 9 জিলহজ যে ব্যক্তি রোজা রাখবে, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী মানে গত 1 বছরের এবং অগ্রবর্তী সামনের 1 বছরের তার সকল গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা যদি 9 জিলহজ আরাফার দিন একটা রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা আমার আপনার আগের এবং পরের মোট 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই কারণে আমরা 9 জিলহজ এখনো আমাদের সামনে বাকি আছে, এখনো যায় নাই। 9 জিলহজ হচ্ছে কুরবানির আগের দিন, অর্থাৎ বুধবার। আপনারা যারা রোজা রাখতে চান তারা মঙ্গলবার রাত্রে খাবার খেয়ে বুধবারে ওই রোজাটা রাখবেন, অর্থাৎ কুরবানির আগের দিন 9 জিলহজ আরাফার দিন, আর 10 তারিখ তো হচ্ছে কুরবানির দিন। কুরবানির দিন আবার রোজা রাখতে পারবেন না। 2 ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন। আর ঈদের আজহার পরবর্তী 3 দিন 11, 12, 13 জিলহজ, এই 3 দিন রোজা রাখা হারাম। মোট পুরা বছরে 5 দিন রোজা রাখা হারাম। কারণ এই 5 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে মেহমানদারি করান। তো আপনি যদি এই দিন রোজা রাখেন, কেমন জানি আপনি এটা বুঝাতে চাচ্ছেন আমি আল্লাহ তাআলার মেহমানদারি গ্রহণ করব না। এই কারণে এই 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পুরস্কারের দিন। এই দিন আল্লাহ তাআলা রোজাদারকে পুরস্কৃত করেন। এই দিনের মাধ্যমে যারা দীর্ঘ 30 দিন রোজা রেখে আল্লাহ তাআলা সিয়াম সাধনা পালন করে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন তাদেরকে পুরস্কার হিসেবে ঘোষণা করেন। এই কারণে ওই দিনও রোজা রাখা যায় না। আর কোরবানির দিনও আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। শুধু কোরবানির দিন না, কোরবানির পরে তারা 3 দিন। তাহলে কোরবানির সময় 4 দিন আর ঈদুল ফিতরের 1 দিন। এই 5 দিন সারা বছরে রোজা রাখা হারাম। অন্য সব সময় আপনি যে কোনো সময় রোজা রাখতে পারবেন।